হ্যালো এভরিওয়ান, তুমি কি এম ক্যারাম ইউজার? তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য একটু হলেও কাজে আসবে। যারা অটোপ্লে হ্যাক নিজেরা কিনতে চাও অথবা নিজেরা অ্যাক্টিভ করতে চাও অথবা অটোপ্লে ডিভাইসে কোনো প্রবলেম হলে কিভাবে তোমরা চেঞ্জ করে আরেকজনকে দিতে পারবা অথবা আরেক ফোনে অ্যাক্টিভ করতে পারবা, নিজেরা সব কিছু কীভাবে করতে পারবা, আজকের ভিডিওতে A to Z দেখানো হবে। অবশ্যই ভিডিওটা তোমরা যারা এম ক্যারাম ইউজ করো তাদের জন্য একটু হলেও কাজে আসবে। দেখো, অনেক সময় আমাদের অটো ডিভাইস চেঞ্জ করা লাগে, আমরা যার থেকে নেই অনেক সময় প্রবলেম পড়ে যায় যে যার থেকে নেই ও লাইনে থাকে না বা সময় লাগে। এখন থেকে তোমরা নিজেরা অটোটা একদম ইজিলি অ্যাক্টিভ করতে পারবা। বিশেষ করে যারা রিসেলার তাদের জন্য আরও বেশি হেল্পফুল, এবং কি যারা কাস্টমার তারাও অনায়াসে নিতে পারবা। তো দেখো, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবা, তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবা এম ক্যারাম অটোপ্লে নিজেরা অ্যাক্টিভ সম্পর্কে। আর যারা এই অটোপ্লের চাপকি অবশ্যই নিতে চাও, অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা। অবশ্যই বিশ্বাসতার সাথে নিতে পারবা অনায়াসে। এবং কি শুধু এটা না, ক্যারামের যে কোনো আইটেম নিতে পারবা আমাদের থেকে, তোমাদের আইডি পাসওয়ার্ড 100% সেভ রেখে। অবশ্যই তোমরা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। তো আমরা মূল পয়েন্ট হচ্ছে আমরা কিভাবে এম ক্যারাম নিজেরা অ্যাক্টিভ করব, নিজেরা ডিভাইস রিমুভ করব। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেটাই দেখাবো। অবশ্যই ভিডিওটা ইম্পর্টেন্ট, তোমরা পাশেই থাকো, দেখতেই থাকো। আমাদের অটোপ্লে অ্যাক্টিভ করার জন্য প্রথমে দরকার হবে টেলিগ্রাম। আমরা প্লে স্টোরে যাই, টেলিগ্রামটা এখান থেকে ডিরেক্টলি নামাই নেব, নাম্বার পাসওয়ার্ড দিয়ে ওপেন করে নেব। তারপর দরকার হবে এম ক্যারাম অ্যাপসের, যেটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আমার ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে অথবা কমেন্টে, সেখান থেকে ঢুকে অ্যাপটা নামাই নেবা। তারপরে অ্যাপে ঢুকবা, এখানে লগ ইন ইন্টার লেখা আছে, লগ ইন ইন্টারে ক্লিক করবা। করার পরে এখানে দেখো রেজিস্টার ফর চাপকি, তোমরা কিভাবে নিজেরা চাপকি অ্যাক্টিভ করবা এই চাপকিতে ক্লিক করবা। করার পরে এখানে 4-5টা অপশন দেখাবে, যেমন প্রথমটা চাপকি, তারপরটা ইউজার নেম, তারপরটা জিমেল, তারপরে পাসওয়ার্ড, তারপর হচ্ছে আবারও পাসওয়ার্ড। তো দেখো, আমি তোমাদেরকে যে চাপকিটা আমাদের থেকে নেবা ওটা এখান থেকে ডিরেক্টলি তোমরা বসাই দেবা। দেওয়ার পরে এখানে একটা ইউজার নেম দেবা, যেটা হচ্ছে অটোপ্লের ইউজার নেমে ব্যবহৃত হবে। এই ইউজার নেমটা তুমি তোমার নামও দিতে পারো অথবা যে কোনো নামে দিতে পারো, যেটা হচ্ছে তোমার সুবিধা মতে আর কি। তো তুমি এখান থেকে যে কোনো একটা ইউজার দিয়ে নিবা। আমি একটা ইউজার দিয়ে নিচ্ছি, যেহেতু আমি এখানে অটোটা অ্যাক্টিভ করতেছি। সবচাইতে মূল পয়েন্ট যেটা, সেটা হচ্ছে জিমেল। দেখো, তার নিচের অপশনটা হচ্ছে জিমেল। এখানে 3 নাম্বার যে অপশনটা, এই জিমেলটা এমন একটা জিমেল দিতে হবে যেটা তুমি মনে রাখতে পারো, কারণ এই জিমেলটা তোমার সামনে লাগবে, সেটা পুরো ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবা। এখানে এমন একটা জিমেল দিবা যেটা তুমি খুব সংক্ষেপে মনে রাখতে পারো। তা আমি আমার সংক্ষেপের জন্য আমি ইউজারটা আবার বসায় @xyz.com দিয়ে দিলাম, যাতে আমার জিমেলটা মনে রাখতে আর কোনো কষ্ট না হয়। তোমরাও এমন একটা জিমেল দিবা যেটা তোমরা মনে রাখতে হবে, কারণ সামনে এটার পুরো কাজ আছে। দেখো, আমার জিমেলটা দেওয়া হয়ে গেছে। আমি এখন এখানে একটা পাসওয়ার্ড দেবো। তো যেহেতু একটা পাসওয়ার্ড দেবো, তোমার খুশি মতোই দিও। আমি 1 থেকে 6 পর্যন্ত দিলাম। তারপর এখানে নেক্সট লেখা আছে, নেক্সটে ক্লিক করার পরে এখন আমাদের যেই চাপকিটা এটা দেখো অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমাদের অ্যাপ কোডটা অ্যাক্টিভ করতে হবে। আমরা এখানে যে পারমিশনগুলো চাইতেছে এগুলো অ্যালাউ করে দেব। অ্যালাউ করার পরে আমরা ডিরেক্টলি আমাদেরকে এরকম ইন্টারফেসে নিয়ে আসার পরে আমরা দেখো উপরে একদম উপরে ঘরের মধ্যে একটা চিহ্ন আছে, এটার ভিতরে ক্লিক করে আমরা অটোটা অ্যাক্টিভ করতে হবে। আমরা এটাতে ক্লিক করব ডিরেক্টলি। করার পরে এখানে দেখো ভিউ অল ডিভাইস লেখা আছে, আবার অ্যাক্টিভ ডিভাইস বাই লেখা আছে। তো আমরা এখানে যেহেতু কোডটা অ্যাক্টিভ করব, এই জন্য আমরা এখানে অ্যাক্টিভ ডিভাইসের উপরে ক্লিক করব। করার পরে দেখো, আমরা কিন্তু তোমরা আগে বলছে একটা জিমেলের কাজ আছে। দেখো, যেই জিমেলটা তোমরা চাপকিতে ইউজ করছো ওই জিমেলটা এখানে বসাইতে হবে, একদম নিচে যেটা, এখানে ওই জিমেলটা লাগবে। এটা আরও কাজ আছে জিমেলের, এই জন্য জিমেলটা তোমরা খুব গুরুত্ব সহকারে দিবা, ভুল করলে কিন্তু শেষ। আমি যেহেতু জিমেলটা আমার ইউজার নেমের উপরেই দিলাম, তো xyz.com দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে এই যে পেস্ট, এখন দেখো উপরে অ্যাপ কোডটা দিয়ে অ্যাক্টিভে ক্লিক করলে হয়ে যাবে। এখন যে আমাদের থেকে অটোপ্লেটা নেবে তার কোডটা আমরা এখানে পেস্ট করে দেব, যে আমাদেরকে একটা কোড দিবেও। দেওয়ার পরে আমরা এটা এখানে পেস্ট করে এখানে ডিরেক্টলি অ্যাক্টিভে দিয়ে দেব। অ্যাক্টিভে দেওয়ার পরে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। কিন্তু এটা ওই যে ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু আগে তোমরা কাস্টমারকে দিয়ে দিবা, তারপর এখানে অ্যাক্টিভ করে এখানে অ্যাপ লগইন কোডটা তোমরা ওখানে দিয়ে দিতে পারো। দেখো, অলরেডি আমাদের কোডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন মূল হচ্ছে আমাদের অনেক সময় ফোনে প্রবলেম হয় বা কাউরে অটোপ্লেটা দিয়ে দিতে চাই, সেটা কিভাবে করব। আমরা প্রথমে আবার এই অ্যাপে ঢুকবো। ঢোকার পরে এখানে লগ ইন ইন্টার দেবো। উপরে দেখো একটা চিহ্ন আছে, আবার ওই ঘরের মতো যে চিহ্নটা, আমরা আবারও এটার উপরে ডিরেক্টলি ক্লিক করব, যেহেতু ডিভাইস রিমুভ করব।
করার পরে এখানে ভিউ অল ডিভাইসের উপরে ক্লিক করব। ডিভাইসের উপরে ক্লিক করার পরে এখানে আবারও যে জিমেলটা আমরা ওই যে সাবকিতে অ্যাক্টিভ করছি ওটা চাচ্ছে আমরা আবার এটা পেস্ট করে দেব। তোমাদের এই জন্য এই জিমেলটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটা খেয়াল রাখবা কীভাবে তোমরা জিমেলটা বসাও। তারপর ওকেতে দেব। ওকে দেওয়ার পরে এখানে দেখো একটা ডিভাইস, এই ডিভাইসটা আমরা রিমুভ করতে হবে। এখানে যে 3 ডট অপশন আছে 3 ডট অপশনে ক্লিক করব। করার পরে এখানে দেখো রিমুভ ডিভাইস নামে একটা লেখা আছে মাঝের, এই রিমুভ ডিভাইসে ক্লিক করলে আমরা আগে যে কোডটা অ্যাক্টিভ করছি ওটা অলরেডি রিমুভ হয়ে যাবে। তার আগে এখানে ওই যে জিমেলটা আবারও চাচ্ছে, জিমেলটা আমরা এখান থেকে বসাই দেব। তো বসাই দেওয়ার পরে ওকেতে দিলে আমাদের এটা ডিভাইস ডিলিট করার জন্য অপশন চলে আসবে। ওকেতে দেওয়ার পরে এখানে ডিলিটে দিলে ওই ডিভাইসটা ডিলিট হয়ে যাবে যেটা আমরা আগে অ্যাক্টিভ করেছি। এখন দেখো অ্যাক্টিভ ডিভাইস নামে নতুন করে আবারও অপশন আসছে। আমরা এই অপশনে আবার যখন ক্লিক করব তখন এটা যেই কোড অ্যাক্টিভ করব ওই কোডটা এখানে আবার দিলে পুনরায় আবার অ্যাক্টিভ হয়ে যাবে। দেখো তার নিচে কিন্তু জিমেলটা আবারও বসাইতে হবে। বসানোর পরে তারপরে দেখো যেই ফোনে কোডটা অ্যাক্টিভ করব ওই ফোন থেকে অ্যাপ কোডটা আনবো, আনার পরে এখানে পেস্ট করে দেব। তোমাদের জিমেলটা অবশ্যই খেয়াল রাখতে হবে এই জন্যই যাতে তোমাদের ডিভাইস রিমুভ করতে কোনো প্রবলেম না হয়। তো আমরা দেখো কোডটা কপি করে আনছি, এখানে শুধু পেস্ট করে দিলে অ্যাক্টিভে দিলে অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হওয়ার পরে তোমরা অনায়াসে কাস্টমারকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিবা, কোড দিয়ে দিবা। আর যারা কাস্টমাররা নেও তারা নিজেরা করে নেবা, বাস যথেষ্ট হয়ে গেছে। অবশ্যই তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবা, একটা কমেন্ট করবা। আর অটোফ্লিন লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবা। টাটা, বাই বাই, গুড বাই।